solar lamps. ওরা ওরা অনেক ভালো ট্রেডার। পিডিএফ কই আপনার? এরা ভাই আগে মনে করেন যে যখন কেউ কিছু বুঝতো না লিঙ্কটিং থেকে অ্যাকাউন্ট খুলে ডলার মূল্য সব মারি দিত। আপনার লিংক কই? কেবল ইয়ে করছেন, আপনার পিডিএফটা কই? আমার পিডিএফটা আপনার মেনশন দিছিলেন তো, এই যে পিডিএফটা আমার। না হ্যাঁ, এটা আজকেরটাই। হ্যাঁ, এখানে আমার কোশ্চেন ছিল আপনার হলো এই আর কি এম তো না ট্রাপ থ্রি নিয়ে, যে ট্রাপ থ্রিতে ট্র্যাপ 3 নিয়ে না? হ্যাঁ, বলেন। যে ফার্স্ট যে সেটআপটা এখানে মনে করেন যে কালার চেঞ্জ লেভেলটা ব্রেক করে দিছে, এখন এরকম হইতে হবে নাকি নিচে আসেন আর একটু সেকেন্ড যেটা আছে। ওপেন এরিয়া যদি ব্রেক করে দেয় তাহলে কনফার্মেশন পাই, আর আমাদের ওপেন এরিয়ার সামনে যদি এইখানে বরাবর ক্যান্ডেলটা ক্লোজ দিত না, হ্যাঁ, তাহলে আমাদের টার্গেট থাকতো আমাদের এই ওপেন এরিয়াটা ব্রেক করার। হ্যাঁ, এখন নিচে আসেন এরকম একটু হবে, আমি তিনটা করছি তাই জন্য। হ্যাঁ, আর যদি এইরকম সিচুয়েশন হয় আর কি, অ্যাঙ্গেল করলো কোনো ব্রেক করলো না, রেড ক্যান্ডেলের সমান করেন এই ক্যান্ডেলটা স্টেবল ক্যান্ডেল ছিল। এইটাতে আপনি কোনো একটা সিনারি ড্র করে দিচ্ছেন ডিরেক্ট আমার মনে হচ্ছে। হ্যাঁ এরকম ভাই, আমি এটা তো আমি একটা ড্র করছি, আমি না, এগুলো এটা কিন্তু ড্র করছি, অটো ড্র এর মধ্যে ড্র করছি। এটা রিয়েল হ্যাঁ, সিনারি তো, এটা তো একটা রিয়েল সিনারি। তো সেটা আমি জানি না ভাই, বাট এটা আমি ড্র করছি রিয়েল সিনারি নাকি। অনেকে এখান থেকে আপনি ট্রেড নেবে ভাববে কি এটা ইয়া করার জন্য, ঠিক আছে? কিন্তু এটা আমার একটা আমরা স্ক্রিনশট, ট্রেডারে এই ট্রেড নিচ্ছে আমার উপরে স্ক্রিনশটও দেখতে পারবেন। আমি বলছি এটা রিয়েল সিনারি। আচ্ছা, এটা কি আপনি স্ক্রিনশটে একটা আছে। না টিটুতে? হ্যাঁ, হ্যাঁ, এটা ট্র্যাপ টু, এটা না, এটা ট্র্যাপ থ্রিতে আর কি, তিনটা ক্যান্ডেল ক্লোজ দিছে না একটার মধ্যে, ট্র্যাপ থ্রি। এখন লেভেলটা ব্রেক করে নাই, বাট অ্যাঙ্গেল করছে বায়ার্স ছিল। বা হাফলি সিমিটারি ছিল, এটা হালমি সিমিটারি ছিল, এটা একটা চার্ট আর কি। জাস্ট আচ্ছা, এইগুলো এখানে বেশি একটা অ্যাকুরেসি পাবেন না, বুঝছেন? আর কি এরকম এইখানে সিনারি রিভার্সালে দেখেন, যাওয়া যাবে না আমাদের নাকি? এখানে এইখানের ক্যান্ডেলটা আপনার 50% ছিল এই ইনসাইড লিকুইডিটি গ্রাফ করা, আর এইটাও ছিল ইনসাইড লিকুইডিটি গ্রাফ করা। তার মানে কি আমাদের এখানে 50% থাকে, তাই না? হ্যাঁ, এইটা মিলে আমাদের 50% অ্যাকুরেসি থাকে। তো এটা একটু আর কি বিপদ হয়ে যায়। এই সিনারিওতে আর কি অ্যাভয়েড করাটাই বেটার নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর এটা যে সিনারিও আর কি, ওইটারই আর কি যদি এটা ব্রেক তো করে একটা দেয় চার্ট তাহলে তো। থাকে। হ্যাঁ, তো এটা তো একটা চার্ট প্যাটার্ন দেবে, সেটা থ্রি তো ভাই ক্যান্ডেল। আমি অত জানি না যে চার্ট প্যাটার্ন নাকি, আমি তো বাস ট্র্যাপ থ্রিটা ড্র করছি। ঠিক আছে। এখন এইরকম একটা সিচুয়েশন মনে করেন এখানে হয়েছে, বাট কন্টিনিউ করছে। না, দেখেন আমাদের এখানে কতগুলো রিভিউ কালেক্ট ছিল, দেখছেন? আর এখানে আমাদের একটা হিন্ডেন্স মুভ ছিল, এই হিন্ডেন্স মুভ এই আসছে, টার্গেট ছিল কি আমাদের হিন্ডেন্স মুভকে গ্রাফ করার। তো এই অলরেডি এই ক্যান্ডেল একটা গ্রাফ করছে, কিন্তু করতে পারে না, কি করছে আমাদের এই লিকুইডিটি গুলা খাইতে পারে না, এখনো কাজ বাকি ছিল। যার কারণে আর একটা ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে। হ্যাঁ, হ্যাঁ। যদি আমাদের এই লিকুইডিটি যদি জমা না থাকতো, আমাদের এই স্টোরেজ যদি না থাকতো, তাহলে এখান থেকে আপনার পসিবল স্টার্ট হইতো এরকম, এখান থেকে যে এরকম হওয়ার পসিবল স্টার্ট ছিল। আর কি পিছনে হিন্ডারেন্স মুভ থাকার কারণে আর কি এখানে আর একটা ছিল কনফার্মেশন যে ছিল যে ডিরেকশনে কোনো সুইং পোজ ক্লিয়ার ছিল না এই কারণে। M3, হ্যাঁ, পারফেক্ট শট ছিল, হুম, খুব একটা পারফেক্ট শট ছিল এটা। M4 ও দেখছিলাম সিনার্সের ভিতরে অর্ডার করেছিল, স্টেবিলিটি ছিল না অবশ্য, কারণ আমাদের এটা বেটার ছিল। দুইটা সিমেট্রি ক্যান্ডেল ছিল, আর
বায়ার্স আমাদের উইক ছিল, তো উইক অনুযায়ী আমরা এখানে কন্টিনিউ করতে পারতাম। বায়ার্স 3 4। এখন ভাই M3 কি এইখানে এইভাবে নেওয়া যাবে? বায়ার্সদের এখানে লং আছে একটা। উল্টা M3 হয়ে গেল। বায়ার্সদের কি সময়? এটা কি ক্যান্ডেল হইলো? আমাদের লাগবে কি ইনকমপ্লিশন ক্যান্ডেল, আর এটা কি ক্যান্ডেল? আমাদের সিমেট্রি ক্যান্ডেল, কারণ প্রিভিয়াসলি উইক উপরে উইক, তাই না? সিমেট্রি আমাদের হলে হবে না? আমাদের ডিরেক্ট যদি ক্যান্ডেলটা এরকম হইতো তাহলে একটা যাওয়া যেত, কিন্তু আপনার কি সিমেট্রি করতে, অর্থাৎ আমাদের এদিক কাটা স্টোরেজ করতে গেলে আমাদের দুই পাশে আমাদের লিকুইডিটি জমা থাকে, তো এইসব চার্টে আমাদের অ্যাকুরেসি থাকে মাত্র 60%। হ্যাঁ, যার কারণে ক্যান্ডেল আগে ওপেনিং নিচে আসছিল, তারপরে দেখলাম উপরে পুশ দিতে 5 সেকেন্ড আর কি নেওয়া যাবে, বাট অ্যাকুরেসি কম আসবে আর কি। এটা তো ও মাই ওইটাই ট্রেডে M4 এর জন্য নিছিলাম ভাই, 5 সেকেন্ড দেখতে যাওয়া মানে বেশি সিমেট্রি গেছে। ক্যান্ডেল আপনি কোথায় কি শিখছেন জানি না, ঠিক আছে ভাই? হ্যাঁ, ডিরেক্ট আপনি আমি তো শান্ত। হ্যাঁ বুঝছি, শান্ত ভাইয়ের কাছ থেকে। যাই হোক, আপনি আপনি শান্ত ভাই আমি শিখাই কোনটা, শান্ত ভাই শিখাই কোনটা, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি আপনি নিজের রিয়েল মার্কেট থেকে অ্যাকুরেসি বের করতে হবে। আমি বলছি সিমেট্রি ক্যান্ডেল হলে সিমেট্রির সাথে আমরা যাব না। বুঝলি, সিমেট্রি। যদি সিমেট্রি ক্যান্ডেল হয়, হ্যাঁ, সিমেট্রি ক্যান্ডেল হলে আমরা M4 এর সাথে আমরা নিব না। বুঝতে পারছি আর কি। যদি সিমেট্রি ক্যান্ডেল হয়, M4 এক্সিকিউশন হয়, তখন ডিরেকশনাল ক্যান্ডেল আসছে। কেন? আর কোনো কি নাইতেই পারবো না আমরা নাকি? অপেক্ষা করছি ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য, একটা অপেক্ষা করবো। ও, হ্যাঁ হ্যাঁ, এটাই ডিরেকশনাল বলতে ক্যান্ডেল চাচ্ছিলাম যদি। পরবর্তীতে আসে, যদি পরবর্তীতে ডিরেকশনাল ক্যান্ডেল যদি আসে, তার মানে কি আমাদের যে কোনো এক এক পার্টটি আমাদের গ্রাফ করে ফেলছে। এই এক পার্টটি, এই এক পার্টটি, তার মানে আমাদের এদিকে আর কোনো কাজ বাকি নাই আছে। না, তাহলে যদি সিমেট্রি এরকম থাকে তাহলে কন্টিনিউ ডিরেকশন আসা ক্যান্ডেল আসার পরে কন্টিনিউ করতে পারবো। হুম, ঠিক আছে। অ্যাবসেন্ট, ঠিক আছে। হুম, এখানে আর কি ট্র্যাক থ্রিটা হয়েছিল, এখানে কি ঠিক আছে রিভার্সের জন্য 50% পর্যন্ত সেলার্স চলে যাচ্ছে রেঞ্জিং। মানে গ্যাপ ছিল না, হ্যাঁ, দুইটা গ্রিন ক্যান্ডেল হলো কি হবে? ও ঠিক আছে। ঠিক আছে, ট্র্যাক থ্রি আর কি তিন একটা ও না, ঠিক নেই ঠিক নেই ভাই, বলেছি। নাই তাই তো আমি মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, আমার এখন এখন আমার খেয়াল হলো এটা ভুল হয়েছে, ট্র্যাক থ্রিতে এটা পড়বে না, বলেছি। আচ্ছা, হ্যাঁ, এখানে ট্র্যাক থ্রি আর কি। তো ঠিক আছে, কিন্তু সিমেট্রি ক্যান্ডেল হলে আমরা একটা অ্যাকুরেসি কম পাবো, বুঝছেন? M3 তে হ্যাঁ, সিমেট্রি হলে অ্যাকুরেসি কমে যাবে। এটা এটা আবার কি? M1 আর কি, এটা আর কি, এটার নিচে আরেকটা ট্রেড আছে, এই একই ট্রেড আমি দুবার দিয়ে ফেলছি, একটু নিচে আসে, এটা এটা ওটা নিচে আছে, এই পিকটা অ্যাভয়েড করে নিচে আসে। এখানে আমি ইসলাম M3 এর জন্য দেখেন, ঠিক আছে না? ওইখানে এখানে এখানে M3 বাইশ M3 দিন। উল্টো ক্যান্ডেলের দিকে যাবেন না ডিরেক্টলি। হ্যাঁ হ্যাঁ, M3টা আপনি জাস্ট M1 এর সাথে ইউজ করবেন, ডিরেক্টলি M3 ইউজ করবেন না, অ্যাকুরেসি পাবেন না। ঠিক আছে। আর তো ব্যাপার দিছিল আমার একটা কথা আছে। বাংলা নেই आता। ওকে, নো প্রবলেম ব্রাদার। বুঝছেন আমি কি কি বলছি? না, হ্যাঁ বলেন আপনার। হ্যাঁ, এই যে ওইটার আর কি M1 এর জন্য আছে। হ্যাঁ, M1 এক্সেশনের সাথে যদি আমাদের একটা ইনকমপ্লিশন ক্যান্ডেল থাকতো, তাহলে আমরা যদি M3 ইউজ করতাম তাহলে আমাদের
প্রকৃত একটা 90 উপরে, বুঝছেন? ডিরেক্টলি জি ভাই, M3 আমরা সাথে যাব না। ঠিক আছে। আচ্ছা, আর কার আছে? দেখেন, কলে 3 জন মাত্র? কি বলে, এখনই তো কথা শুনছি। কতজন না, আছে? অনেকেই আছে তো, 7 জন আছে। আচ্ছা, আর কে রে ইয়া দিছে দেখি। পিটি কি করছে? থ্রি ক্যান্ডেল রোলস। এটা কি এক্সপ্লেন করতে হবে ভাই? আমি নাহলে মূল ক্লাসে চলে যাব। টাইম নাই আজকে, মূল ক্লাসটাও ঠিক মতো হবে না। পার্ট 2 করা লাগবে। লিডার ভাই কি আছেন? পিটি নাম লিখেন। পিটি 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 ভাই নাই তো, নাই। সে কি M3 ইউজ করছে নাকি? ডাবল সিমেট্রি ক্যান্ডেল থাকলে আমরা ডিরেক্টলি M3 এর সাথে কখনো যাব না, ঠিক আছে? যদি ডাবল সিমেট্রি ক্যান্ডেল থাকে তাহলে যাব না। সেটা ড্রয়িং করলাম না, আমি মূল পর্বে যেতে দেই। দেখেন আর কারো ডাউট আছে নাকি? অভিষেক ভাই আছে কি? আর কার ডাউট আছে আপনি জিজ্ঞাসা করেন, কারণ আমি হ্যালো স্ক্রিনে আছি। ব্রাদার অভিষেক, হ্যালো। হ্যালো অভিষেক ব্রাদার, হ্যালো। আপনি আমার কথা শুনে ভাই মাইক অন। So, কোনো ডাউট নেই, ডাউট থাকলে আচ্ছা, অথবা আজকে গ্রুপে আমাদের দিবেন। ক্লাস হবে আমাদের পেজ অন ক্লিয়ার, তাই না? হ্যাঁ ভাই, মোটামুটি তো ক্লিয়ার। Clear? আমাদের ক্লাস হবে পেজ 2 নিয়ে। এখন পেজ 2 তে আমাদের স্ট্র্যাটেজি আছে। পেজ 2 এটা কি কি পারপোজ? এটা রেঞ্জিং মার্কেট, তাই না? হ্যাঁ, আরে চুদির ভাই, আর বাতাস শেষ। তো আজকে আমাদের কি মার্কেট নিয়ে আমরা ক্লাস নেব? রেঞ্জিং মার্কেট, পেজ 2 রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট আমাদের কোন ইনস্টিটিউট ওয়ার্ক করে? আমাদের রেঞ্জিং মার্কেটে সাধারণত ওয়ার্ক করে হচ্ছে আমাদের এক্সাশন 6 and 7, তারপর আছে স্যাচুরেশন, আছে হিস্টেরেন্স, ঠিক আছে? তো আজকে আমাদের এই 3টা টপিক নিয়ে আলোচনা করবে। রেঞ্জিং মার্কেট কোনটা এটা তো সবাই জানেন, নতুন তো আর কেউ নাই। নতুন কি কেউ আর আছে রেঞ্জিং মার্কেট চিনে না? কথা বললেন, একটু করে কথা বললেন। হ্যাঁ ভাই, না। রেঞ্জিং মার্কেট চিনেন? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জিং মার্কেট চিনি। এই মার্কেটে আমাদের বায়ার সেলার্স এর পাওয়ার সেম থাকে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেট। যেমন আমি এখানে একটা ড্রয়িং করতেছি, একটা নির্দিষ্ট এরিয়ায় আমি একটা লাইন করে আমার মাউস নাই তো আমি এর জন্য আমার ড্র করতে একটু ঝামেলা হচ্ছে, বুঝছেন? সাধারণত আমাদের বায়ার সেলার্স এরকম করে মার্কেট যখন আসে পাওয়ার জেনারেট করে। আরে হচ্ছে না ড্রয়িংটা, কিছু বলবেন? আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কি সাউন্ড আসতেছে? হ্যালো? হ্যাঁ ভাই, হালকা একটু আইছিল, এখন আসে না। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের রেঞ্জিং মার্কেট হচ্ছে এরকম, আমাদের বায়ার সেলার্স এখন যে কোনো একটা পজিশন নিয়ে আসতেছে, এখানে রেড হোক গ্রিন হোক,
ঠান্ডা লাগছে ভাই। তো আমরা মেইন ইস্যু চলে যাই, এত ই করি না। আজকে আমরা কি শিখবো? M6, M7 আর স্যাচুরেশন হিন্ডারেন্স। M6 দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করেন। আমাদের M5 ক্লাস কোনটা জানো? M5 হবে কোন স্ট্রাকচার? ডিরেকশনাল স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে আমরা এই M6 ইকুয়েশন কি? আমরা যে ওই যে ট্রেডিং মাস্টার এ আর বলছে না, রেড রেড গ্রিন গ্রিন রেড রেড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মূলত M6 এক্সারশন। আচ্ছা, আমি একটু ড্র করে নেই। M6 এর জন্য আমরা তিনটে কনফরমেশন ইউজ করবো সবসময়। তিনটে কনফরমেশনের উপরে M6 ব্যবহার করা হয়। যে আপনি একটা চার্ট প্যাটার্ন দেখলেন আর ওইটা M6 ইউজ করে ফেলছেন, এরকম না। M6 এর জন্য আমাদের ফার্স্ট দেখতে হবে কি? সেন্টিমেন্ট। এক নম্বরে কি হবে? সেন্টিমেন্ট। দুই নম্বরে গিয়ে আমাদের থাকবে হচ্ছে গিয়ে আমাদের M2, একটা বিগ ক্যান্ডেল বা এক্সাজারেট ক্যান্ডেল হিসাবে আমরা ধরবো। M2 যে বিগ ক্যান্ডেল বা এক্সাজারেট ক্যান্ডেল EX। তিন নম্বরে থাকবে যে আমাদের M5 এক্সারশন। M5 এক্সারশন বুঝেন? M5 তো রিঅ্যাকশন এক্সেশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, M5 নিয়ে আমি একটা কথা বলি, মানে এইটা নিয়ে অনেক ঘোলাঘাটি হবে। আমাদের M5 মূলটা কি? হ্যাঁ, M5 মূলত কি আমাদের? M5 আমি যতটুকু জানি যে ওই যে মানে একটা ক্যান্ডেল রিঅ্যাকশন টাইপ আমাদের। হ্যাঁ হ্যাঁ রিঅ্যাকশন। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে রিঅ্যাকশন টাইপ। তো রিঅ্যাকশন টাইপ আমরা এটা অর্ডার ফ্লোতে স্টেবল হিসেবে ধরতে পারবো। M5 রিঅ্যাকশন বেশি থাকে অর্ডার ফ্লোতে। অর্ডার ফ্লো ব্যতীত আমাদের M5 রিঅ্যাকশন দেখতে গেলে দেখবো আমরা রিজেকশন ক্যান্ডেল। এখন রিঅ্যাকশন আমাদের দুই প্রকার হয়, তাই না? আমাদের রিঅ্যাকশন কয় প্রকার হয়? দুই দুই প্রকার। প্রকার। একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে রিভার্স। রিভার্সাল। হ্যাঁ, তো আমাদের M5 এক্সারশন বলতে আমাদের ধরতে হবে কি? রিভার্সাল রিঅ্যাকশন। ঠিক আছে, রিভার্সাল রিঅ্যাকশন। এখন রিঅ্যাকশন টাইপটা আমি যদি দেখাইতে যাই, এটাও দেখানো দরকার, কারণ M6 করতে গেলে আমার M5 একটু আসবে। মনে করেন আমাদের একটা ক্যান্ডেল, আমি ড্র করি। মনে করেন এই একটা আমাদের ক্যান্ডেল, 1 মিনিটের একটা ক্যান্ডেল, ঠিক আছে? এইটা আমাদের ওপেন এরিয়া, গ্রিন কালার ধরে রাখেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওপেন এরিয়া ক্যান্ডেল, একটা ক্লোজ এরিয়া ক্যান্ডেল। তো এখন আমাদের এখান থেকে ক্যান্ডেলটা যখন শুরু হয় 5 সেকেন্ড, 1 ফুট উপরে গেছে, আবার 2 ফুট, 3 ফুট পরে আমাদের এরকম চলে গেছে। তাহলে আমাদের এখানে আমরা কি রিঅ্যাকশন পাইছি এতটুকু অংশে? M5 কন্টিনিউ রিঅ্যাকশন, তাই না? হ্যাঁ। এতটুকু কি? এটা হচ্ছে আমাদের একটা রিভার্সাল রিঅ্যাকশন। তার মানে কি? এটা আমাদের এক্সারশন ধরতে হবে এটাকে, ঠিক আছে? আমাদের এই রিভার্সাল রিঅ্যাকশনের ভিতরে এক্সারশন হয়ে গেছে। তো আমাদের 3 নম্বর ধরতে হবে M5 এক্সারশন, ঠিক আছে? M5 এক্সারশনটা ধরতে হবে আমাদের। তো এখন আমরা ডিরেক্টলি M6 চলে যাচ্ছি। তো আরেকবার আমি লিখে দিই, M6 আমাদের কি কি জানা দরকার ছিল। M6 এর ক্ষেত্রে আমাদের একটা কি বলছিলাম? সেন্টিমেন্ট, তাই না? সেন্টিমেন্ট। কি বুঝলি? সেন্টিমেন্ট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সেন্টিমেন্ট যেকোনো একটা মুভ থেকে আসতেছে, ঠিক আছে? তো আমাদের এই সেন্টিমেন্ট। 2 নম্বরে ছিল কি আমাদের? M2 ক্যান্ডেল দরকার হবে আমাদের M6 এর জন্য।
M2 হ্যাঁ, বলতে আমাদের আমরা কি বুঝি সাধারণত? বিগ ক্যান্ডেল। একটা বিগ ক্যান্ডেল বা এক্সাজারেট ক্যান্ডেল হ্যাঁ, বা প্রিভিয়াস সেন্টিমেন্ট আইসে যাতে আমাদের বড় একটা ক্যান্ডেল ব্রেক করে ফেলে। ঠিক আছে, 3 নম্বরে আমরা কি দেখবো? M5 এক্সাশন। M5 এক্সপ্লোশন। হ্যাঁ, এখন M5 এর ভিতরে আমরা দুইটা পাইছি, কিন্তু একটা হচ্ছে কন্টিনিউশন আর একটা হচ্ছে রিজেকশন। আর রিজেকশনটা কি ধরবো? এক্সাশন হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে ভাই, ট্রেডিং এত সোজা না যে আপনি চার্ট প্যাটার্ন দেখলেন এই যে M2 এরকম হয়, এরকম আমি আসলো মার্কেটে আমি ট্রেড মেরে দিলাম আর প্রফিট দিবে, মার্কেট এত সোজা না। তো আমাদের M6 এর জন্য আমাদের এইগুলো দেখতে হবে। 1 নম্বরে সেন্টিমেন্ট, 2 নম্বরে আমাদের M2 এক্সাজেট ক্যান্ডেল, 3 নম্বরে হচ্ছে আমরা 5 সেকেন্ড এক্সাশন। তো আমরা একটা সিনারি ড্রয়িং করি। একটু চুপ করে থাকেন, আমি সিনারিটা ড্রয়িং করে তারপর দেখাচ্ছি। ঠিক আছে? এটা আমাদের ওপেন এরিয়া টার্গেট ছিল, এই যে ওপেন এরিয়া। পরবর্তীতে আমাদের কি হয়েছে, একটা এক্সাজেট ক্যান্ডেল আসছে এখন থেকে। যদি এক্সাজেট ক্যান্ডেল এসে আমাদের প্রিভিয়াস সেন্টিমেন্ট ব্রেক করে ফেলে, তাহলে পরবর্তীতে আমাদের একটা কি ট্রেড থাকবে? রিভার্সাল। একটা রিভার্সাল। তো এটা কি হচ্ছে আমাদের? কি রিভার্সাল। হ্যাঁ, এটা কি আমাদের M2 টপিক না এটা? M2 হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, দেখেন M2 আবার আরেকটাও আছে, আমি এটা শান্ত। আরে ভাই, M2। তো আমরা এই M2 আঁকাইছি কেন? এখানে তো অনেক কিছু আঁকাইতে পারতাম। হুম, তো আমাদের রেঞ্জিং স্ট্রাকচার কখন মেক, আমার প্রত্যেকটা মার্কেটে আমার মনে করেন এই রেঞ্জিং এরকম হবে না। এটি কখন তৈরি হয়? যখন আমাদের মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে ফ্লিপ হইয়া যখন আর পারতেছে না, এখন এখানে পাওয়ার জেনারেট করে মার্কেট নিচে যাবে, নইলে আমাদের মার্কেট উপরে যাবে। ঠিক আছে, মানে আমাদের এখানে কি তৈরি করছে, আমি আবার সিনারি ড্রয়িং করি। মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হচ্ছে, হওয়ার পরে মার্কেট আমার এখানে পাওয়ার জেনারেট করতেছে, অর্থাৎ এই অংশটুকু আমরা বা অ্যাকুমুলেশন হিসেবে কাউন্ট করবো। বা ঠিক আছে, একটু হ্যাঁ বলেন। অন্য কেউ mic-টা একটু অন করেন, আমার নেট সমস্যা। হ্যাঁ, আমি বলতেছি অন্য কেউ একটু মাইকটা অন করেন, আমার নেট সমস্যা করছে। আমি কি অন বললাম করবো? যে অন্য আরেকজন মাইকটা অন করেন, আমার নেট করতেছে। আচ্ছা, আমাদের রেঞ্জিং মার্কেটে কি হয়? অ্যাকুমুলেশন হয়। অ্যাকুমুলেশন মানে এখন আমাদের পাওয়ার একটা গাড়ি, মনে করেন পাওয়ার তেল শেষ হয়ে গেছে, এখন ওটা তেল লোড নিতে গেলে আমাদের এখানে পাওয়ার তৈরি করতে হবে। তো এখানে মার্কেট পাওয়ার তৈরি করা মানে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। অ্যাকুমুলেশনের পরে আমাদের নেক্সট মোটিভ কি আসবে? ম্যানুপুলেশন। হয়তো মার্কেট এখান থেকে আপে যাবে, নইলে মার্কেট ডাউনে যাবে। যেটা আপে যাবে বা ডাউনে যাবে, সেইটাকে আমরা কি হিসাবে ক্যালকুলেশন করব? ম্যানুপুলেশন। মনে করেন এখানে মার্কেট আমাদের আপে গেল, তো এটা আমাদের একটা কি মুভ আসবে? ম্যানুপুলেশন। তারপরে আমাদের যখন আমাদের এই স্ট্রাকচার আবার ব্রেক করতে এখান থেকে একটা ফেক মুভ দিচ্ছে, এই ফেক মুভ ভাঙ্গার জন্য আমাদের মার্কেট টার্গেট থাকবে মার্কেট কোথায়? এইখানে। তো এখানে আমাদের পরে একটা ডিস্ট্রিবিউশন চলে আসবে। ঠিক আছে,
তো ডিস্ট্রিবিউশন যে মুভটা যে দেবে এইটা হচ্ছে আমাদের হিন্ডারেন্স মুভ, ঠিক আছে? আমাদের কোনো একটা পিজি ভাঙতে গেলে আমাদের AMD হইতে হবে, অর্থাৎ অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমরা এই জিনিসটা শিখবো। এই জিনিসটা শিখতে গেলে আমাদের আগে 3টা টপিক জানতে হবে। 3টা টপিক হচ্ছে গিয়ে আমাদের কি, M2 থাকতে হবে, M2 থাকতে হবে। তারপরে আমাদের M6 এক্সাশন, M5 এক্সাশন নিয়ে আমাদের এই যে পাওয়ার জেনারেট হবে বা হিন্ডারেন্স মুভ দিবে। তো আমরা প্রিভিয়াস সিনারিতে চলে যাই। আমাদের এখানে কি আছে, M2। আমাদের মার্কেট যখন M2 হবে, M2 হওয়ার পরে আমাদের পসিবিলিটি থাকবে কি, এখানে আমাদের মার্কেট M6 করবে। M6 করবে কি, M6 হচ্ছে আমাদের রেড গ্রিন যে প্যাটার্ন আমরা দেখছি না এতদিন, রেড গ্রিন প্যাটার্ন হবে। তো আমাদের রেড গ্রিন প্যাটার্ন আমরা কি করে বুঝবো, আর আমাদের রেড গ্রিন প্যাটার্নের জন্য আমাদের কি কি কনফার্মেশন দরকার হবে? আমাদের রেড গ্রিন অর্থাৎ M6 প্যাটার্নের জন্য আমাদের প্রয়োজন থাকবে আমাদের M2 হইতে হবে। সিনারি, আমাদের কোনো একটা সিনারি, মনে করেন এই ডাউন ট্রেন্ড আসতেছে, আপ সেন্টিমেন্ট, ডাউন সেন্টিমেন্ট, আপ সেন্টিমেন্ট। এই আপ সেন্টিমেন্ট আসার পরে যদি আমাদের কোনো একটা ডিরেকশনাল ক্যান্ডেল দিয়া প্রিভিয়াস সেন্টিমেন্ট যদি ব্রেক করে ফেলে, তারপরে আমাদের ওইটা কি কি ক্রিয়েট পাবো, M2। M2 সাধারণত M2 পরে আমাদের এখানে ক্রিয়েট হবে আমাদের পাওয়ার জেনারেট। কারণ আমাদের মার্কেটের ক্ষমতা নাই, মানে এই মনে করেন আপ ডাউন ট্রেন্ড হইতে 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 মার্কেটের পাওয়ার শেষ হয়ে গেছে। এখন পাওয়ার জেনারেট করতে গিয়ে আমাদের পরে পজিশন কি হয়েছে, বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এই ক্যান্ডেলটা আমাদের জানাইছে আমাদের প্রিভিয়াস যত শক্তি ছিল সব শক্তি শেষ। সব শক্তি শেষ হওয়ার পরে এখানে মার্কেট আমার অ্যাকুমুলেশন ক্রিয়েট হবে। অ্যাকুমুলেশন কি? অ্যাকুমুলেশন আমরা অনেকে জানি, আমরা হিন্ডারেন্স মুভ বা আমরা M6 হিসাবেও বলতে পারি, বা রেড গ্রিন প্যাটার্ন। চলেন এখন আমরা এটা রেড গ্রিন প্যাটার্ন ড্র করি। পসিবল চার্ট হবে, মানে এরকম একটা গ্রিন হবে, পরবর্তীতে আবার এখানে রেড প্যাটার্ন হবে। মনির ভাই আছেন? আমি একটা ভাবতেছি কি ভাই, যদি M2 হইলো বায়ার্সদের এখানে, বাট নেক্সট আচ্ছা, কিছু বুঝতে পারলে না বুঝতে পারলে প্রশ্ন করবেন, নাহলে আমি একা একা বক বক করে। হ্যাঁ ওইটাই বলতেছি আর কি, যে আমি M2 একটা চার্ট মেক করতে এই পেজ টুর সাথে কি কি জড়িত আছে আমি সব কিছু উদাহরণ দিয়ে তারপরে চার্ট অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো এটা একটু কঠিন লাগতে পারে। তো আমাদের কখন আমাদের M2 পরে দেখবেন আমাদের বেশিরভাগ রেড গ্রিন প্যাটার্ন হবে। আচ্ছা, আমি ডাইরেক্ট M6 একটা সিনারি ড্র করি, তাহলে আরো ইজি হবে। M2 দেখালে নেটে কিছু বুঝি নাই আর কি, M2 যেটা দেখাইলেন এখন, কিসে দেখাবো। M2 তো দেখাইলে আচ্ছা, আমি মার্কেটে নিয়ে দেখাবো। মনে করেন আমাদের একটা সিনারি ছিল এরকম, পরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসছে। একটা গ্রিন ক্যান্ডেল আসছে। হ্যাঁ ভাই, বলতো ভাই আপনার কথা একদম আস্তে আস্তে আসতেছে, শোনা যাইতেছে না আমার এখানে। আচ্ছা, আমি কথা বলতেছি না তো, ঠিক আছে? বলতে
এটা আমাদের কি সিনারি দেখতেছি বলেন? এটা আমাদের একটা M6 সিনারি, তাই না? M6 বা আমরা রেড গ্রিন, গ্রিন রেড, গ্রিন রেড গ্রিন, বা এখানে রেড গ্রিন রেড গ্রিন যে চার্ট আসছে সেটা আর কি। সেটা আমাদের পাওয়ার কনসেপ্ট হচ্ছে M6। তো M6 আমাদের কখন হয়? আমাদের কোনো মার্কেটের ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড শেষ হওয়ার সময় আমাদের এখানে একটা M2 ক্যান্ডেল ক্রিয়েট হবে। M2 ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখানে একটা রেড গ্রিন প্যাটার্ন আসবে। এটা হচ্ছে আমাদের M6। তো M6 আমরা ট্রেড নেব কিভাবে? M6 আমাদের ট্রেড নিতে গেলে আমাদের এখানে একটা মাদার্স ক্যান্ডেল কাউন্ট করতে হবে। মনে করেন আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল বাইচা নিতে হবে যে দুই মাথা আমাদের উইক আছে। মনে করেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল। সেই স্ট্রং ক্যান্ডেলের আমি একটা লেভেল টানলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা লেভেল, আর এটা লোয়ার মাথা থেকে একটা ক্যান্ডেল করছি। তো প্রিভিয়াস ক্যান্ডেলে আমরা কি করবো? এটা আমাদের রিজেকশন ক্যান্ডেল আছে কিনা, অর্থাৎ আমাদের M5 রিয়াকশন ক্যান্ডেল এটা দেখতে হবে। M5 M5 এর কি দেখতে হবে আমাদের? এক্সাশন আছে কিনা। এইখানে আমাদের M5 এক্সাশন হবে, ঠিক আছে? তো কিভাবে বুঝবো আমরা 5 এক্সাশন? কারণ দেখেন আমাদের এরকম একটা চার্ট মার্কেটে খুঁজবেন, খোঁজার পরে দেখবেন একটা মাদার্স ক্যান্ডেলে, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক দিতেছে। মাদার্স ক্যান্ডেলে আমরা উপরে কি করবো? উপরে একটা লেভেল ড্র, একটা সম্ভাব্য লাইন ড্র করবো, বা হরিজন্টাল টানতে পারি, বা আমরা চোখের ইশারায় দেখতে পারি। যারা রেগুলার ট্রেড করে তাদের কোনো ড্র ট্রোর প্রয়োজন হয় না। তো আমাদের যখন মাদার্স ক্যান্ডেলে ডাউনে মুভ আসবে, আসার পরে এখানে দেখতে হবে আমাদের, দেখেন এই ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে কি ছিল? M5 রিয়েকশন ছিল এই পর্যন্ত। পরে এখানে কি আছে? রিজেকশন রিয়েকশন। তো রিজেকশন লেভেল যখন আসবে আমরা কি করবো? আমাদের প্রিভিয়াস কোনো লেভেল আছে কিনা, যদি এই লেভেল বরাবর কোনো এন্ট্রি পাই আমরা এখান থেকে ডাউনে ট্রেড নেব। আবার এই প্রিভিয়াস ক্যান্ডেলে যদি আমরা এই লেভেল পর্যন্ত কোনো এন্ট্রি পাই, এন্ট্রি আসার পরে যদি আমরা M5 রিয়েকশন দেখি, তাহলে আমরা এই লেভেল থেকে ডাউনে ট্রেড নেব। এটা হচ্ছে আমাদের M7। সরি, M7 না, M6। কিছু বুঝছেন নাকি? একটু কথা বললেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? M6। জাস্ট আমরা এখানে লেভেল দেখবো, এখানে উইক লেভেল দেখবো। আমাদের কি আছে? M5 এক্সটেনশন রিঅ্যাকশন আছে। M5 রিঅ্যাকশন দেখে আমরা এখানে ট্রেড নেব। M6 কোন মার্কেটে? এটা আমরা অনলি অ্যাপ্লাই করব রেঞ্জিং মার্কেটে। রেঞ্জিং মার্কেট ছাড়া আমরা অ্যাপ্লাই করব না। বাট M5 ডিরেকশন তো হ্যাঁ, M5 আমার M6 ক্লাস নিয়েই আমার 1 ঘন্টা চলে গেছে। আমি এবার পরবর্তী কিসে যাবো? M6 নিয়ে আর কোনো প্রশ্ন আছে? M6 নিয়ে যে আপনি M2 ক্যান্ডেলের কথা বললেন, আসলে আমি দেখতে পারি, আমি এটা ক্লোজ করি, আমার M7 এ চলে যাবো। না, M7 হচ্ছে আমাদের PRR, ঠিক আছে? M7 হচ্ছে আমাদের পি M7 আমাদের PRR। তো PRR ক্লাসটা আমাদের মূলত, এটা আমার 10-20 মিনিটে বুঝাইতে পারবো না। এটা বুঝাইতে গেলে আমার কমপক্ষে 1 ঘন্টা টাইম লাগবে। PRR না করে আজকে আমরা অন্য কিছু যাবো। আমাদের এখানে কি আছে? M6 M7। আচ্ছা, M7 টা বাকি থাও, আমরা আজকে হিন্ডারেন্সে চলে যাই। হিন্ডারেন্স মুভটা কি? আচ্ছা, আমি এখানে একটা সিনারি আছে। এখানে মনে করেন একটা সিনারি আসার পরে এখানে আমাদের কি হচ্ছে? একটা মার্কেট রেঞ্জিং করছে এতটুকু অংশে, ঠিক আছে? ক্যান্ডেল ম্যান্ডেল আকারে বোঝানো লাগবে। এখানে এতটুকু অংশে মনে করেন
আমি একটু স্ক্রিনে ড্রয়িং করি জাস্ট। অভিষেক ক্লাসে আছে? हाँ हाँ बांग्ला लैंग्वेज समझ आया तुम्हारा? हाँ थोड़ा समझ थोड़ा। हम्म, एनी डाउट एट्स मी, ओके? ठीक এইটা হলো আমাদের একটা কি হিন্ডারেন্স মুভ বা পিজি বলতে পারি, আমরা যে পিজি ক্লাস করছি, ঠিক আছে? এটা আমাদের পিজি হিসাবে ক্যালকুলেশন করতে পারে, পাওয়ার জেনারেট। বা আমরা এখানে আমরা ওই যে M6 যে করছি না, দেখেন কত টপিক, নাম কত কিছু। M6 সমান সমান কি আমাদের হিন্ডারেন্স, ঠিক আছে? আরো আছে এখানে স্যাচুরেশন ম্যাচুরেশনও আছে, অভাব নাই। তো আমরা এখানে কি একটু আগেই বলছি, আমি আরেকটু গ্রো করি। আমরা যদি দেখি কোনো জায়গায় এরকম আমাদের রেঞ্জিং মার্কেট ক্রিয়েট হচ্ছে, কোনো একটা সেন্টিমেন্ট পাওয়ার শেষ হওয়ার পরে কি করবে, পাওয়ার জেনারেট করবে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড হওয়ার পরে যখন আমাদের এই মার্কেটের পাওয়ার আর ক্ষমতা থাকবে না, অর্থাৎ ডাউনে আসার আর কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, তখন আমাদের একটা পিজি ক্রিয়েট হবে, পাওয়ার জেনারেট হবে, বা একটা আমাদের রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করবে। তো এই রেঞ্জিং মার্কেট অর্থাৎ আমাদের এখানে অ্যাকুমুলেশন তৈরি করবে। এটা কি ধরবো আমরা, এ হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? অ্যাকুমুলেশন মনে থাকবে কি এটা, অ্যাকুমুলেশন হিসেবে আমরা কাউন্ট করবো। পরে আমাদের এখান থেকে একটা মুভ আসবে, কি মুভ আসবে, ফেক মুভ, ঠিক আছে? মুভটা ডাউনেও আসতে পারে, আপেও আসতে পারে, ঠিক আছে? আমরা ডিরেক্টলি ট্রেড নেব না, আমরা আইডেন্টিফাই করবো আমাদের মার্কেটে স্ট্রাকচার কোথায় যায়, আপে যায় না ডাউনে যায়। মনে করলাম মার্কেট আমাদের এখান থেকে আপে গেছে, কোথায় গেছে মার্কেট, আপে গেছে। তো এই আপ সেন্টিমেন্টটা আমরা কি হিসাবে ধরবো, ম্যানুপুলেশন। কি হিসাবে কাউন্ট করবো এটা, ম্যানুপুলেশন। তো অ্যাকুমুলেশন গেছে, ম্যানুপুলেশন গেছে। তো এই যে আমাদের এই ফেক মুভটা, এই যে হিন্ডারেন্স কভার করতে আরেকটা মুভ আসবে, এইটাই হচ্ছে আমাদের হিন্ডারেন্স মুভ, ঠিক আছে? পরে আমার এটা একটা ডাউনে আপ গ্রিন হয়ে যাবে, বেশ সুন্দর হবে। একটা আপ ট্রেন্ড, পরে আমাদের একটা মুভ আসবে, মুভটা হচ্ছে কি হিন্ডারেন্স। এই মুভের টার্গেট থাকবে কোথায়, টার্গেট থাকবে, আমি একটা অন্য কালার দিয়ে ইয়া করে দিই, হলুদ। আমাদের এখানে একটা লেভেল থাকবে, কি থাকবে, লেভেল, সম্ভাব্য লাইন। আমাদের মার্কেটের স্ট্রাকচার থাকবে এই হিন্ডারেন্স মুভটা এই লেভেল পর্যন্ত ক্লোজ করে দিয়ে তারপর মার্কেট এখান থেকে যেখানে যায় সম্ভাব্য লাইন সেখানে যাবে। তো আমাদের ট্রেড অপরচুনিটি হবে এই মাঝখানে, এখান থেকে আমরা ট্রেড নিব। হুম, এই এতটুকু অংশে আমরা ট্রেড নেব, ঠিক আছে? এই 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 যে এই সিগন্যালটা আমাদের কি জানেন, বুস্টিং স্ট্রাকচার, সম্ভাব্য লাইন, এটা আমাদের বুস্টিং স্ট্রাকচার। তাহলে আমরা এই ফেক মুভ, আমাদের এই হিন্ডারেন্স মুভটাকে আমরা কি ধরবো, আমরা অ্যাকুমুলেশন গেছে, ম্যানিপুলেশন গেছে, তারপরে এই মুভটা আমাদের নাম থাকবে ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের জায়গার গুটি জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো হিন্ডারেন্স মুভ কখন নেবো, আমাদের যখন এখান থেকে আপ ট্রেন্ড ফ্লিপ হচ্ছে, হ্যাঁ কেউ কিছু কথা বলছেন? হ্যালো, কে কিছু বলছিলেন, জিজ্ঞাসা করছিলেন নাকি? আচ্ছা মাইকটা বন্ধ করেন, আমার ডিস্টার্ব হচ্ছে। তো আমাদের হিন্ডারেন্স মুভটা কি বোঝা গেছে, মাথায় ঢুকছে? আমাদের প্রথমে একটা মার্কেট রেঞ্জিং করবে, একটা মার্কেট রেঞ্জিং করবে, রেঞ্জিং করার পরে একটা ম্যানিপুলেশন মুভ নেবে, মুভ নেওয়ার পরে আমাদের এই লেভেল বরাবর আসবে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে আমাদের হিন্ডারেন্স মুভ বলে।
ঠিক আছে, এটা আমাদের কি হিন্ডারেন্স AMD, অর্থাৎ অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমাদের ট্রেড থাকবে, এখান থেকে আমরা কন্টিনিউ ট্রেড নিব। আমরা জাস্ট ক্যান্ডেলের AM5 কন্টিনিউশন রিঅ্যাকশনটা দেখি জাস্ট। ঠিক আছে, কন্টিনিউশন রিঅ্যাকশন দেখে আমরা এখান থেকে যদি আমরা কোনো বুস্টিং স্ট্রাকচারের রেফারেন্স অন পাই, তারপর থেকে আমরা রেফারেন্স যদি অন পাই, তারপরে আমরা M5 অনুযায়ী আমরা ডাউনে একটা ট্রেড নিব, প্রি প্রফিট টাইপ। তাহলে আমাদের হিন্ডারেন্স মুভ ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমাদের বাকি থাকে কি, হিন্ডারেন্স ক্লিয়ার, M6 ক্লিয়ার হয়েছে, M6 অর্থাৎ PRR বাকি আছে না, PRR আর স্যাচুরেশন। স্যাচুরেশনটা একটু এক নজরে দেখাই দিই। স্যাচুরেশনও আপনার ওই রেঞ্জিং মার্কেটের মতো, আমি একটা লেভেল ড্র করি, অর্থাৎ মনে করেন আমার এখানে একটা লেভেল আছে, এই আমার একটা এই একটা লেভেল। তো এখানে আমাদের পাওয়ার জেনারেট করবে, পাওয়ার জেনারেট হিসেবে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল ড্র করি। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেল, তাই না? না, এই ক্যান্ডেলের সাইজ ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেল হওয়ার পরে আমাদের একটা উইক সেটা দিচ্ছে, পরবর্তী সম্ভব আরেকটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলটা আসছে আমাদের একটা সিমিটারি ক্যান্ডেল করছে। অর্থাৎ এখানে যত ক্যান্ডেল হবে ওগুলো হবে সব আমাদের সিমিট্রি ক্যান্ডেল, নন সিমিট্রি ক্যান্ডেল, কোনো কমপ্লিশন ক্যান্ডেল থাকলে হবে না। পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল আসার পরে আমাদের আবার একটা উইক রেখে আবার রেড ক্যান্ডেল আসলো, আবার গ্রিন ক্যান্ডেল। এরকম করতে 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 আমাদের কি হচ্ছে, আমাদের মনে করেন আমাদের এই লেভেলটা ব্রেক করতে পারতেছেই না। এই লেভেলটা আমাদের এই একটা লেভেল আছে, অর্থাৎ বারবার আমাদের এখান থেকে উইক রিজেকশন আসতেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই লেভেলটা পরিপূর্ণভাবে ভাঙতে পারতেছে না। মনে করেন এই নিচের লেভেলটা ক্লিয়ার করে দিল, পরে কি একটা রেড ক্যান্ডেল, দেখেন আমাদের এই নিচে কভার করে দিল, সমস্যা নাই, নিচের লেভেল যা আছে সব কভার করে দিল, কিন্তু আমাদের উপরের লেভেলটা ভাঙতে হবে। তো আমাদের এই অ্যাকুমুলেশন যখন আসবে তখন আমাদের ম্যানিপুলেশন আর হবে না। ঠিক আছে, সবাই ভাববে কি এখানে যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে, যারা এসএমসি ট্রেডার আছে, তারা কি বলবে এখানে আমাদের ইনসাইড অনেক লিকুইডিটি জমা আছে। কিন্তু কখনো আমাদের এরকম যদি মার্কেট পান তাহলে আমরা এই আপে ট্রেড করবেনই না এখান থেকে। কেন আপে ট্রেড করবেন না? জাস্ট আমাদের যে এই লিকুইডিটি কালেক্ট হয়েছে না, এই কালেক্টর ঠিক ম্যানিপুলেশন করার জন্য আমাদের মার্কেট উপর যাবে না, অর্থাৎ আমাদের মার্কেটের সম্ভাব্য এরকম যদি আমাদের মনে করেন কোনো একটা লেভেল রেসপেক্ট করতেছে, লেভেলটা ব্রেক করে যাইতে পারতেছে না, ডাউনে 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 ডাউনে, তখন যদি আমাদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল আছে, কি ক্যান্ডেল, আমরা একটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমরা কিন্তু আগে আপের জন্য ট্রেড নেব না। যদি আমরা একটা ডিরেকশনাল ক্যান্ডেল পাই, আমাদের প্রিভিয়াস লিকুইডিটি যদি গ্রাফ করে ফেলে, তাও আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব না।
এখান থেকে আমাদের একটা হিন্ডারেন্স মুভ আসবে। আমরা একটু আগে যে একটা হিন্ডারেন্স মুভ দেখলাম, আমি একটা সিনারি ড্রয়িং করি। আমাদের এই যে আমাদের একটা হিন্ডারেন্স লেভেলের পরে আমাদের একটা ম্যানিপুলেশন আসবে কি এখান থেকে হচ্ছে। আমাদের মার্কেট সেন্টিমেন্ট কিন্তু এরকম আসার পরে যখন আমাদের এখানে একটা লেভেল থাকবে, আর তো আমাদের তো এখানে মনে করেন উইক আছে, উইক। মনে করেন এই যে উইক গুলা কালেক্ট হয়েছে না, এই যে লিকুইডিটি, এই যে প্রেশার কালেক্ট আছে না, ওগুলো ব্রেক করতে আমাদের একটা হিন্ডারেন্স মুভ আবার হবে। কখন হবে? যখন আমাদের মার্কেটে এই স্যাচুরেশন করতেছে। কি করতেছে? স্যাচুরেশন। ডিরেক্ট যখন আমাদের মার্কেটে স্যাচুরেশন জমা হবে, অর্থাৎ লিকুইডিটি কালেক্ট হবে, তো সরাসরি আমরা কখন এখান থেকে আপের ট্রেড নিব না। আমরা কি থাকবো? আমাদের এখানে একটা M2 ক্যান্ডেল, অর্থাৎ একটা এক্সাজারেট ক্যান্ডেল স্ট্রাকচার ব্রেক করলে এখান থেকে আমরা 2-3টে ক্যান্ডেল কনফার্ম M5 রিঅ্যাকশন দেখে আমরা ডাউন ট্রেড নিতে পারবো। ঠিক আছে? আমি আজকে জাস্ট সিনারি গুলো বুঝাচ্ছি, মানে স্ট্রাকচার কেমন হবে। তারপরে আমরা কালকে যে ক্লাসটা হবে, কালকের ক্লাসে আমরা M7 অর্থাৎ PRR, হিন্ডারেন্স আর স্যাচুরেশন এই সব একসাথে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসটা একটু দেখেন, তাহলে কালকের ক্লাসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? কেউ তো কথাই বলতেছে না, কলে আছে নাকি? না ভাই ক্লিয়ার। রিফাত ভাই